এই দুটো জিনিস দেখার পর নিজেকে আর একদম সামলানো যায় না। উফ। কোন দুটো জিনিসের কথা বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না তোমার কথা। তাই নাকি? সত্যি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাচ্ছ না, কোনটা? আরে বাবা, সত্যিই বুঝতে পারছি না। বলো না কোন জিনিসের কথা বলছো। উফ। তুমি যদি এভাবে আমাকে লোভ দেখাও তবে কিন্তু সত্যি প্রলয় ঘটে যাবে, আগে থেকেই বলে দিচ্ছি। নীরবের কথা শুনে নিধি খানে কাজ করতে পারল যে নীরব আসলে কি বলছে। নিধি নীরবের কথা মতো নিজের বুকের উপর তাকাতেই দেখল তার বুকের উপর ওড়না দেয়া আছে। নিধি নিজের বুকের উপর ওড়নাটা ঠিক করে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, তুমি না আসলে অনেক ফাজিল হয়ে গেছো। এখন বেশি কথা না বলে ঘুমাও তো। নো ঘুম। তুমি আমার ঘুমটা নষ্ট করে ফেলেছো। এখন আমাকে আমার পাওনা জিনিসটা দাও। এইসব কি কথা নীরব? আমি এখন কিছু দিতে পারবো না, রাত হয়ে গেছে, ঘুমাও। এমন করলে কি করে হবে বলো? সব সময় তুমি আমার সাথে এমনটা করতে থাকো, ভালো লাগে না একদম। আমি এমনটাই করব। এখন পাটা দাও, আমার ঘুম পাচ্ছে। নিধি নিজের কথাটা শেষ করতেই নীরবের পাটা নিজের গায়ের উপর তুলে দিয়ে নীরবকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিধির হাতের স্পর্শ নীরবের শরীরে পড়তেই নীরবের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নীরব নিজের চোখ জোড়া যেন আর খুলে রাখতে পারছে না। নীরব নিজের চোখ বন্ধ করে নিয়ে নিজের স্ত্রীর আদুরে স্পর্শ অনুভব করছে। কিছু সময় নিজের চোখ জোড়া বন্ধ করে থাকতেই নিধি নীরবের চোখের দিকে তাকালো। নীরবকে এমন করে চোখ বন্ধ করে থাকতে দেখে নিধি প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এমন করে নিজের চোখ জোড়া বন্ধ করে আছো কেন? তোমার মনের ভিতরে কি কিছু হচ্ছে? আহ, তোমার হাতের এই স্পর্শ আমার ভেতরে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করেছে, তাই আমি নিজের চোখ বন্ধ করে আছি। কচু, এবার বুঝেছো তো আমি তখন তোমায় কি কথা বলেছি? তোমার ভুল ভাবনা কি শেষ হয়েছে? না গো, আমি এখনো কিছুই বুঝতে পারিনি। আমায় আরো ভালো করে বুঝতে হবে, আমায় আরো ভালো করে বোঝাও। ইস, আসছে ঢং করতে। আমি আর কিছু তোমায় জানাতে পারবো না, এইটুকুই যথেষ্ট। উফ। এই, তুমি নিজের হাত সরিয়ে নিলে কেন? আমায় একটু শান্তি দিতে কেন কিপটামি করো তুমি? কিসের শান্তি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না নাকি? তুমি আসলে এসব করছো আমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য। তোমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য মানে? আমি তোমার থেকে অন্য কি নিয়ে নিব? সেটা তো তুমি জানো, আমি কি করে বলবো তোমার মনের কথা? আমি কি কারোর মন পড়তে পারি নাকি? কেন পারো না? সবাই নাকি প্রিয়জনের মন পড়তে পারে, তুমি কেন পারো না? আমি এত কাছে পারি না। এখন সরো, আমায় ঘুমাতে দাও। আমি কি ধরে রাখছি নাকি? তোমার ঘুম পেলে যাও, ঘুমিয়ে পড়ো। উফ, এমন করে আমায় ধরে রাখলে আমি কি করে যাব? আমায় ছাড়ো, তারপর আমি যাব। আমি কখন তোমায় আটকালাম? আমি কাউকে আটকে রাখিনি। এখন কিন্তু খুব বেশি হচ্ছে, এই আমি বলে দিচ্ছি। আমায় না ছাড়লে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? দেখি একটু দেখাও তো। আসছে খারাপ করতে। তাই না? দেখবে তো। ওকে, তোমায় দেখাচ্ছি। নিধি কথাটা বলতেই দুম করে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিধি নীরবের ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখে একটা বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে কোনো শব্দ না করে দুম করে নীরবের শার্টের কলার চেপে ধরল। নিধি নীরবের শার্টের কলার চেপে ধরে নীরবের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিল। নিধি নীরবের ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিয়ে নীরবের চোখের দিকে তাকালো। নীরব নিধির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি বোঝার চেষ্টা করছে নীরবের মনের মধ্যে কি চলছে। নীরব নিধির এমন চাহনি দেখে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, তখন আমি তাকিয়েছিলাম তোমার দিকে, তো হাজারটা কথা শুনিয়েছ। এখন যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, এখন কি করব আমি? ইস, কি করবে? আমি তো আমার স্বামীর দিকে তাকাতেই পারি, তাতে তোমার সমস্যা কোথায়? আমিও তবে তোমার দিকে এমন করেই তাকিয়ে থাকি, তুমিও আমায় কিচ্ছু বলতে পারবে না, ওকে? তাকাও না আমার দিকে, জাস্ট তাকিয়ে দেখো। এমন মার দিব না, একদম ওটা ধরে। কোনটা ধরবে? এই যে একটু আগেও যেটা ধরেছিলাম, ওটাই ধরবো। আর ধরে একদম নেড়ে নেড়ে খেয়ে ফেলবো।
তুমি খাবে আর আমি কি চুপ করে বসে থাকবো নাকি? আমিও একদম সব খেয়ে নিব। ইস, কি খাবে তুমি? আমার কাছে খাবার মতো কি আছে? কিছুই নেই আমার কাছে যেটা তুমি খেতে পারো। আচ্ছা, তাই নাকি? জি, একদম তাই। আমার কাছে খাবার মতো কিছুই নেই। তুমি যতটাই চাও না কেন, কোনো লাভ হবে না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি খাবার মতো অনেক জিনিস আছে তোমার কাছে, আর আমি তোমার থেকে ওই সব কিছুই খেয়ে নিব। নীরব কথাটা বলতেই নিধির কোমর জড়িয়ে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিধিকে নিজের বুকে নিয়ে এলো। নীরব নিধিকে নিজের বুকে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল নিধিকে। নীরব নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিধির ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেতে লাগলো। নীরবের ঠোঁটের এমন গভীর স্পর্শ নিধির সারা শরীরের মাঝে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। নিধি নিজেকে যেন শান্ত রাখতে পারছে না। নিধি নীরবের পিঠের উপর নিজের হাত রেখে শক্ত করে নীরবের পিঠ চেপে ধরে। নীরব নিধির এমন হাতের স্পর্শে নিজেকে সামলাতে পারল না। নিধির কোমরে হাত রেখে আলতো করে নিধির ঘাড়ের উপর নিজের দাঁত বসিয়ে দিতেই নিধি কোকিয়ে উঠল। নিধি কোকিয়ে উঠতেই নীরব নিধির কাঁধের উপর থেকে নিজের মুখ তুলে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো তোমার? এমন করে কোকিয়ে উঠলে যে? সব ঠিক আছে তো? উফ, এমন করে কেউ চুমু খায়? তুমি আমার ঘাড়ের ওপর কামড়ে দিলে কেন? আমি কি কোনো খাবার জিনিস নাকি? উফ, সরি সরি সোনা, আমি খেয়াল করতে পারিনি। তাই ভুল করে আর কি। ভুল? এমন করে আমার কাঁধের ওপর নিজের ঠোঁটজোড়া বসিয়ে দিয়ে নাকি তুমি ভুল করেছো? ফাজিল লোক একটা। আমায় ফাজিল বলো না, ওকে? আমি কি জানতাম নাকি তুমি এমন করে রিয়েক্ট করবে? আমি কোথায় রিয়েক্ট করলাম? আমি তো শুধুমাত্র একটু কোকিয়ে উঠেছি। এটা তো ভালোবাসা। আচ্ছা, তাই নাকি? ওকে, তাহলে একটু করে আবারও করি। আবারও কি করবে? ওই যে যেটা করতে গিয়েও করতে পারিনি, ওটাই আবার করে করব। ইস, আর কিছু করতে হবে না। এখন আমরা ঘুমাবো, চলো ঘুমাই এখন। না, আমি ঘুমাবো। তোমার যখন এতই ঘুম পাচ্ছে তখন একটু করে ঘুমিয়ে নাও। আমি না হয় ফোনে একটু গেম খেলি। যা ইচ্ছা হয় করো, আমি আর কিচ্ছু তোমায় বলবো না। নিধি কথাটা বলতেই নীরবের উপর খানিকটা রাগ দেখিয়ে হনহন করে নীরবের পাশ থেকে চলে যায়। নিধি নীরবের পাশ থেকে চলে গিয়ে সোজা চলে যায় বিছানায়। নিধি বিছানায় গিয়ে শুয়ে পড়তেই নীরব নিজের ফোনটা বের করে ফ্রি ফায়ার লগ ইন করলো। নীরব সোফার উপর বসে ফোনে গেম অন করে খেলতে লাগলো। নিধি নীরবের উপর অভিমান করে আছে। নিধি এসব গেম খেলা মোটেও পছন্দ করে না। নিধির কথা হচ্ছে তার স্বামী পুরো সময়টা তাকে দিবে, কিন্তু নীরব তো সেটা করে না। নীরব ফোনে গেম অন করে গেম খেলবে আর সময় কাটাবে গেম নিয়ে। নিধির জন্য মনে হয় তার কাছে কোনো সময় থাকে না। নিধি এইসব বিষয় নিয়ে ভীষণ রাগ করে। নীরব গেম খেলছে আপন মনে। কিছু সময় গেম খেলার পর আচমকা নীরব অনুভব করে তার পেছন থেকে কেউ একজন তার ফোনের দিকে নজর রাখছে। নীরব যে গেমটা খেলছে সেটার ভিতর মেয়ের কিছু শব্দ আসছে। নীরব নিজের ফোনের আলোয় পেছন ফিরে তাকাতেই দেখল নিধিকে। নীরব নিধিকে এমন করে দেখে খানিকটা চমকে উঠল। নীরব চমকে উঠে নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই, তুমি আমার পেছন থেকে আমার ফোনের উপর এমন নজর রাখছো কেন? কেন, আমি তোমার দিকে নজর রাখতে কি পারি না? না, তা তো পারো, কিন্তু এমন করে চোরের মতো কি কিছু নজর রাখে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি? তুমি আমায় চোর বললে? আমি চোর? আরে, আমি তোমায় সেটা বলিনি। তুমি কেন চোর হতে যাবে? তুমি তো আমার মহারানী। আমি মহারানী নাকি কি, সেটা এখন তোমার কথায় আমি বুঝতে পারছি। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। এই নিধি, এমন করে রেগে গেলে কি চলে বলো? প্লিজ সোনা, আমার উপর এমন করে রেগে যেও না। আমি আর এসব কথা বলবো না। না, বলবে না কেন? বেশি বেশি করে কথা বলো। আমি আর কি বলবো? আজ আমি তোমার গেমের জন্য চোর হয়ে গেছি। আমি আজ চোর। লে, আমি বুঝি না। আমি একটু গেম অন করলে তোমার কি হয়? 12,000 কথা বলতে থাকো তুমি। ও, আজ আমাকে তুমি চোর বললে? আবার আমি তোমার কথা শুনিনি সেটাও বললে? বাহ, আর কি আছে বলো? আজ আমি সব কথা শুনতে চাই তোমার। নিধি, শোনো আমার কথা। আমি তোমায় আসলেই ওসব কথা বলি নাই। আমি তো কথার কথা বলেছি শুধু। কি বলেছো আর কি বলনি সেটা তো এখনই তোমার কথায় প্রকাশ পেয়েছে। আজ তোমার কাছে আমি একটা সমস্যা হয়ে গেছি নীরব।
আমার কথাগুলো তোমার কাছে বিরক্তিকর লাগছে, বুঝতে পারছি আমি। উফ, সত্যি তোমায় আর কিছু বলার নেই আমার। সব কিছুতেই তুমি একটু বেশি বোঝো। আর কিছু বলবো না আমি। আর কি বলবে তুমি? আর কিছু তো বাকি নেই নীরব। আমি আসছি, আর হ্যাঁ, তুমিও আমার সাথে আর কোনো কথা বলো না। নিধি কথাটা বলতেই নিজের গাল ফুলিয়ে নীরবের কাছে থেকে চলে যায় বিছানায়। নীরব নিধির এমন কাজে পুরো হয়ে গেছে। নিধিকে বলার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। নীরব কথার কথা বলেছে, সেটাতেও দোষ। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে আছে। নীরবের মাথায় আসছে না নীরব এখন নিধিকে কি বলবে। নীরব যদি এখন নিধিকে কিছু না বলে বা নিধির অভিমানটা না ভাঙায়, তবে আরো সমস্যা হবে। নীরব ফোনটা রেখে দিয়ে নিধির কাছে চলে যায়। নীরব নিধির কাছে গিয়ে নিধির পাশে বসলো। নিধি কান্না করছে। নিধিকে নীরব হাজারবার বলেছে কান্না না করতে, তবুও নিধি কান্না করছে। নীরব নিধির পিঠের উপর নিজের হাত রেখে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে নিধিকে বলল, এই পাগলে, কি হয়েছে? এমন করে কান্না করছো কেন? আমি কান্না করলেই বা তোমার কি? আমি কাঁদবো। আমি কান্না করতে করতে মরে যাবো, তো তোমার কি? আমার কি মানে? তোমার চোখের জলে আমার কি হয় সেটা তুমি জানো না? আমি জানি না, আর না আমি কিছু জানতে চাই। আমার সাথে কথা বলতে আসছো কেন? আমি তো তোমায় হাজারটা কথা শোনাই। আমায় হাজারটা কথা শোনাও, আরও বেশি করে কথা শোনাও, সমস্যা নেই। আমি তো এটাই চাই, তুমি আমায় বেশি করে কথা শোনাও। কেন? তুমি তো আমার এই কথা বলা নিয়ে সমস্যা পোষণ করো। তোমার সাথে বেশি কথা বলা যাবে না। তোমার কাছে আমি তো পর হয়ে গেছি। আমি আর পারছি না নীরব, তুমি প্লিজ যাও। উফ, তুমিও না সত্যি। আচ্ছা শোনো, আমায় তুমি ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমায় এসব কথা বলবো না। সত্যি বলছি আমি। সত্যি তো? আমার কসম করে বলো, আর গেম খেলতে পারবে না? পুরো সময়টা আমাকে দিবে? এই যে তোমার কসম শোনা, আর আমি গেম খেলবো না। এবার তুমিও কসম করো আর কখনো কান্না করবে না। এই নাও, কথা দিলাম, কখনো আমি কান্না করব না। এই তো আমার সোনা লক্ষ্মী বউটা। অনেক অনেক ভালোবাসি তোমায় কলিজা। আই নেভার লিভ। হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন আমার কাছে এসো, আমি ঘুমাবো। আমার তো ঘুমাতে ইচ্ছে করছে না জান। ইচ্ছে করছে এখন তোমার সাথে আরো বেশি করে গল্প করতে। না, আমার এখন ঘুম পাচ্ছে। তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাবে কিনা সেটা বলো। উফ, সব সময় জোর করতে থাকো তুমি। এসো আমার বুকে এসো, একদম ছোট্ট বাচ্চার মতো করে ঘুমাবে বলে দিচ্ছি। একদম তাই ঘুমাবো জান আমার। তোমার বুকে ঘুমিয়ে খুব শান্তি পাই আমি। নিধির কথাটা শুনে নীরবের ঠোঁটের কোণে মুচকি হাসির উদয় হলো। নিধি কথাটা বলতেই নীরব নিধির পাশে শুয়ে পড়ল। নিধি নীরবের পাশে শুয়ে পড়তেই নিধি নীরবের বুকের উপরে চলে আসে। নিধি নীরবের বুকের উপর চলে এসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে নীরবের বুকের মাঝে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ নীরবের বুকে এঁকে দিল। ভালোবাসার পরশ নীরব নিজের বুকে পেতেই নীরব নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিধির কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসা সত্যি অদ্ভুত। বেঁচে থাকুক ভালোবাসা। নীরব যেমন ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, ঠিক তেমনই নিধিও নীরবকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। একটু একটু করে তাদের দুজনের ভালোবাসা যেন বেড়েই চলেছে। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।